একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটি নিয়ে আলোচনা করছি। লিখেছেন সরোজিনী নাইডু। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। ব্যাঙ্গল কথার অর্থ হচ্ছে চুড়ি, সেলার্স মানে বিক্রেতা, তার মানে কি চুড়ি বিক্রেতা। ব্যাঙ্গল সেলার্স আর উই, ব্যাঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতা হলাম আমরা, হু বিয়ার যারা বয়ে নিয়ে যায়, বিয়ার মানে হচ্ছে বহন করা। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, চুড়ি বিক্রেতা হলাম আমরা যারা বয়ে নিয়ে যাই আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমাদের চকচকে বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলায়। টেম্পল মানে মন্দির, ফেয়ার মানে মেলা, আর শাইনিং মানে চকচকে, আর কি লোডস মানে বোঝা। এখানে চকচকে বোঝা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে চুড়িগুলো ঝলমলে, চুড়িগুলো রং বেরঙের, তাই বোঝাটাও ওই যে চুড়ির উপরে আলো পড়ে যেন চকচক করছে, তাই এটাকে বলা হয়েছে শাইনিং লোডস। মানে কি চুড়ি বিক্রেতা বিক্রেতা বিক্রেতারা বিক্রেতারা কি করে, চুড়ি বিক্রেতারা তাদের সেই ঝলমলে চুড়ির বোঝা নিয়ে হয়তো হতে পারে মাথায় করে নিতে পারে, অথবা হতে পারে কোনো কিছু কোনো বাহনে নিয়ে যেতে পারে, তারা মেলায় নিয়ে যায়। মন্দিরের মেলায়, কোন মেলায়? মন্দিরের মেলায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কে কিনবে? হু উইল বাই কে কিনবে? দিস মানে এইগুলো, ডেলিকেট মানে হচ্ছে নর মানে কোমল, ডেলিকেট মানে বোঝায় কোমল, মানে মানে সহজেই দেখো চুড়িকে কোমল কেন বলা হয়েছে, কারণ চুড়ি হচ্ছে সহজেই ভেঙে যেতে পারে, একটু আলতো ছোঁয়া দিলেই ভেঙে যেতে পারে। অ্যান্ড ব্রাইট, ডেলিকেট ব্রাইট মানে উজ্জ্বল, কোমল এবং উজ্জ্বল। কে কিনবে এই কোমল ও উজ্জ্বল? রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রেইনবো মানে রামধনু, রেইনবো টিন্টেড সার্কেলস মানে রামধনু রঙে রাঙানো, রেইনবো টিন্টেড সার্কেল মানে হচ্ছে রামধনু রঙে রাঙানো বৃত্ত, সার্কেলস অফ লাইট মানে আলোর, মানে রামধনু রঙে রাঙানো আলোর বৃত্তগুলি। এ দেখো রামধনুর কয়টা রং রয়েছে? 7টা রং। হ্যাঁ, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, হলুদ, তারপরে হচ্ছে কি কমলা, লাল। হুম, তাহলে এই যে 7টি রং, এই 7টি রঙেরই আলাদা আলাদা চুড়ি হতে পারে, তাই রামধনু রঙের কথা বলা হয়েছে। হতে পারে সেটা আলাদা আলাদা রং দিয়ে বানানো চুড়িগুলো একসঙ্গে রাখা হয়েছে, আবার এমনটা হতে পারে যে রামধনু রঙেরই হ্যাঁ চুড়ি আছে। বলছে সেই রামধনু রঙে রাঙানো আলোর বৃত্তগুলি, আলোর বৃত্ত যেহেতু চুড়িগুলো গোল গোল বৃত্তের মতো, রিং এর মতো, তাই এই চুড়িগুলোকে আলোর বৃত্তের সঙ্গে তুলনা করা হয়েছে। লাস্ট্রাস টোকেন টোকেনস অফ রেডিয়ান্ট লিভস, বলছে কি দীপ্তিময় প্রতীক, লাস্ট্রাস টোকেনস মানে হচ্ছে টোকেন মানে প্রতীক, মানে দীপ্তিময়, লাস্ট্রাস মানে যেটা দিয়ে দীপ্তিময় মানে আলো বেরোচ্ছে, অফ রেডিয়ান্ট লিভস মানে উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক। কারণ উজ্জ্বল জীবন বলতে বোঝানো হয়েছে যে সমস্ত মেয়েরা চুড়ি পরেন তাদের জীবনের কথা। সাধারণত দেখো যারা একটু শৌখিন তারাই চুড়ি পরেন, যারা কুমারী মেয়ে রয়েছেন তারা বাবা মায়ের কাছে আবদার করেন চুড়ি কিনে দাও, কিনে দেন। বা যারা বিবাহের পরে অনেক সময় স্বামীরা তাদের স্ত্রীদের চুড়ি কিনে দেয়। তার জন্য বলা হয়েছে উজ্জ্বল জীবনের, মানে যাদের জীবনে সেরকম খুব একটা মানে কষ্ট বোধ নেই তাদের কথা বলা হয়েছে, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, বলছে কি সুখী কন্যা, সুখী কন্যাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস সুখী স্ত্রীদের জন্য। অনেকে বিয়ে হয়ে গেছে, স্ত্রী হয়েছে তো কারো না কারো, মানে সুখী স্ত্রী এবং সুখী কন্যাদের জন্য। সুখী কন্যা কারা? যারা বাবা মার আদর পায় বা সব পরিবারের আদর পায়, হ্যাঁ, তারা হচ্ছে সুখী কন্যা। বা যে মেয়েটা রাস্তায় ফুটপাতে পড়ে থাকে, সে তো একবেলা খেতেই পায় না, সে কি করে একটা চুরির মহিমা বুঝতে পারবে? কে কিনে দেবে তাকে চুরি? তাদের কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে সুখী কন্যা বলতে পরিবারের কন্যা যারা বাবা মার আদর পায়, আদর যত্নে সেবা যত্নে বড় হয়ে উঠেছে তাদের। অ্যান্ড হ্যাপি ওয়াইফস মানে সুখী স্ত্রীদের জন্য। সুখী স্ত্রীও তার যে স্বামী তার স্ত্রীদের যথেষ্ট কেয়ার করেন, যত্ন করেন, হ্যাঁ, তাদেরকে নিশ্চয়ই চুড়ি টুড়ি সবকিছুই কিনে দেবেন, তাই সেই সব স্ত্রীদের কথা বলা হয়েছে।
এমন স্ত্রী নয় যে এমন তার একজন মাতাল স্বামী রয়েছে, প্রতিদিন এসে তাকে মারধর করেন। এমন স্ত্রী তো নয়, কারণ সে তো স্বামীর ভালোবাসা পায় না, সে কি করে তার স্বামীর কাছে আবদার করবে। সুখী স্ত্রী মানে যে সমস্ত স্ত্রী বিবাহের পরে তার স্বামীর আহ, আদর ভালোবাসা পান, তাদের কথা বলা হয়েছে। আর সুখী কন্যা বলতে সাধারণত যারা বাবা মায়ের যে সমস্ত আদরের মেয়ে রয়েছে তাদের কথা বলা হয়েছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। বাকি অংশগুলো আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমি ভিডিও করে বোঝাবো। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটি ভালো বেশি করে শেয়ার করে দিও।